2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আসন প্রতি লড়ছেন প্রায় 86 জন শিক্ষার্থী। প্রতিবার অন্যান্য ইউনিটের মাধ্যমে অনার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হলেও এবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে শুরু হয়েছে। এতে মাত্র 120টি আসনের বিপরীতে লড়ছেন 10,278 জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 15 জানুয়ারি। কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, জালিয়াতি প্রতিরোধ করে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব রকম প্রস্তুতি আগেই নেওয়া হয়। জানান, একটি নিরপেক্ষ ও অবাধ ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে সব অংশীজন নিয়ে কাজ করছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। আর শামীমা, ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজকে, তো কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীরা কিছু বলছে কিনা নতুন করে? দৃষ্টি, ভর্তি পরীক্ষা কিন্তু ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সকাল 10টায় শুরু হয়েছিল এবং এই ঠিক 12টা যখন বাজলো তখন পরীক্ষা শেষ হয়েছে এবং এটি এবার অন্যান্য ডিপার্টমেন্ট দিয়ে শুরু হয়নি, অন্যান্য ইউনিট দিয়ে শুরু হয়নি। প্রতিবার যেমন করে ক ইউনিট বা এগুলো দিয়েই সাধারণত শুরু হয়, ক এবং খ দিয়ে। তো এবার যেটি হয়েছে যে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট সেটি দিয়ে শুরু হয়েছে এবং এটির বিবিএ প্রোগ্রামে এই প্রথম ভর্তি পরীক্ষাটা 2024-25 সালের আন্ডারগ্রাড প্রোগ্রামের যে ভর্তি পরীক্ষা এটি দিয়েই শুরু হয়েছে এবার। এবং সেই পরীক্ষায় এবার 10,000-এর বেশি আসন আছে, 10,278টি আসন। 10,278টি আবেদন করেছে আসলে ভর্তি পরীক্ষার জন্য। আসন সংখ্যা মোটে 120টি, অর্থাৎ একটি আসনের জন্য প্রায় 86 জন আসলে লড়ছেন। এবং এই যে ভর্তিযুদ্ধ, সেই ভর্তিযুদ্ধ যাতে সুচারুরূপে আয়োজন করা যায় সেজন্য হচ্ছে গিয়ে প্রিপারেশনের জায়গা থেকে কোনো ঘাটতি রাখেন নাই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলেছেন যে যেহেতু যারা আবেদনকারী ছিলেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনেই অ্যাকোমোডেট করা গেছে এবং সেজন্য কিন্তু বাইরে কোনো পরীক্ষা কেন্দ্র ছিল না, শুধু এখানেই দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিটের পরীক্ষায় যেমন অন্যান্য বিভাগেও কেন্দ্র রাখা হয়, সেটি এখানে ছিল না। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে ডাকসু নিয়ে একটা আলোচনা আছে। ডাকসুর নির্বাচন কবে নাগাদ হতে পারে সেটি নিয়ে তিনি বলেছেন যে তারা একটি রোডম্যাপ তৈরির জন্য যে দুটো কমিটি করেছেন, সেই কমিটিগুলো নিয়ে অংশীজন যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং তারা বলেছেন যে তারাও আন্তরিক যাতে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজন করা যায়, সেজন্য তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন যাতে দ্রুতই শিক্ষার্থীদের এই চাওয়া পূরণ করা যায়। দৃষ্টি। জি, শামীমা সুলতানা, ধন্যবাদ আপনাকে।